নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে দারুণ এক রেসিপি, ফুলকপি চিংড়ি। চিংড়ি মাছ সারা বছর পাওয়া গেলেও শীতকালে ফুলকপির স্বাদই আলাদা। তাই একবার এই সিজনে তৈরি করে দেখুন ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি। আশা করি বাড়ির ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়ে ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে। এবারে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলোকে সিদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট 5 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপর ফিরে আসছি। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে 5 মিনিট। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম আর ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন মতো নুন আর 1/3 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। আর তারপরে নুন আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। আমি 5 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তবে এই রান্নাটা সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল দুটোতেই করা যাবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে ভেজে নেব আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে ভেজে নেব আর ভাজার সময় দিয়ে দেব 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই ভেজে নেব ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপি ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ফুলকপিটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার এগুলোকেও তুলে নেব। ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আরো 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেব। তারপরে ফ্লেমটাকে হাই করে দিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, তাহলে একটু রাবারি হয়ে যায়। তাই খুব বেশি 1 থেকে 1.5 মিনিট চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি, একটা তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। এই সময়ে ফ্লেমটাকে একদম লো করে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করব মিনিট 5 ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে লো করে এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2 ইঞ্চি একটা আদার টুকরো আর 5-6টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরো 2-3 মিনিট ফ্রাই করব। আদা কাঁচা লঙ্কা বাটা ফ্রাই করার পর এবার এর মধ্যে মশলা অ্যাড করব। এর জন্য ফ্লেমটাকে লোতে রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি নুন 1 টিস্পুন আর দিয়ে দেব চিনি 1 টিস্পুন। নুন আর চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 8-10 মিনিট সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। প্রায় 8-10 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এইবারে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু, ফুলকপি আর চিংড়ি মাছ। বাটিতে যে তেলটা জমা হয়েছে আলু ফুলকপি ভেজে নেওয়ার পর সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে।
এবারে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সব মশলার সঙ্গে আলু ফুলকপিটাকেও আরো মিনিট 2 কষিয়ে নেব। ব্যাস, মশলা কষানো আমাদের কমপ্লিট। এবার এর মধ্যে অ্যাড করে দেব জল। প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে। আমরা কিসের সঙ্গে এই ফুলকপি চিংড়ি সার্ভ করব তার উপরে ডিপেন্ড করে জলটা কম বা বেশি অ্যাড করতে হবে। যদি ভাতের সঙ্গে সার্ভ করি তাহলে একটু জলটা বেশি অ্যাড করতে হবে, আর যদি রুটি, পরোটা, লুচির সঙ্গে সার্ভ করি তাহলে তরকারিটা একটু শুকনো শুকনো করলেও হবে। আমি যেহেতু ভাতের সঙ্গে সার্ভ করব, আমি বেশ কিছুটা পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে গ্রেভিটা ফুটতে শুরু করবে, এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের ফুলকপি চিংড়ি কিন্তু প্রায় রেডি। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঘি কিছুটা পরিমাণে, সবকিছুকে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ফুলকপির দারুণ সাথে রেসিপি ফুলকপি চিংড়ি। এবারে আপনারা বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা বাড়িতে সাধারণ দিনে লাঞ্চে বা ডিনারে তৈরি করুন এই রেসিপি, আর গরম গরম ভাত অথবা রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করুন। আশা করি চিংড়ি ফুলকপির এই রেসিপি সবার খুব ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।